আমরা বলেছি যে আমাদের দেশে যদি বহিঃশত্রু আক্রমণ হয় সেটাকে প্রতিহত আমরা করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমানে যে ধরনের সমস্যা ওখান থেকে হচ্ছে, বর্ডারে কিছু বর্ডার ভায়োলেশন, এটা কিন্তু আমাদের ওখানে বর্ডার গার্ড আছে, আমাদের কোস্ট গার্ড আছে, তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা কিন্তু খুব প্রস্তুত আছি, যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব। আমাদের শুধু সেনাবাহিনী, আমি জানি নৌবাহিনী, বিমান বাহিনী তারাও প্রস্তুত। আমরা বলেছি যে আমাদের দেশে যদি বহিঃশত্রু আক্রমণ হয় সেটাকে প্রতিহত আমরা করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমানে যে ধরনের সমস্যা ওখান থেকে হচ্ছে, বর্ডারে কিছু বর্ডার ভায়োলেশন, এটা কিন্তু আমাদের ওখানে বর্ডার গার্ড আছে, আমাদের কোস্ট গার্ড আছে, তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা কিন্তু খুব প্রস্তুত আছি, যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব। আমাদের শুধু সেনাবাহিনী, আমি জানি নৌবাহিনী, বিমান বাহিনী তারাও প্রস্তুত। এখনও পর্যন্ত এমন কিছু হয় নাই যাতে ডিফেন্স ফোর্সকে চলে যেতে। আপনারা জানেন যে সব কিছুর একটা লেভেল আছে, ডিপ্লোম্যাটিক লেভেল ফেল করলে আমাদের যে বর্ডারে যারা আছে তারা হোম মিনিস্ট্রির আন্ডারে, তারা ফেল করে, তার কোনটা ডিফেন্স। এই ধরনের কর্মকাণ্ডের জন্য ডিফেন্স আগে চলে গেলে তো তাহলে আমাদের মনে হবে যে আমরা যুদ্ধ করতে যাচ্ছি। আমরা তো যুদ্ধ করতে চাই না, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই। কেউ যদি যুদ্ধ চাপাই দিতে চায় বা কোনো কারণে যদি আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় তাহলে তো আমরা ছেড়ে দেব। বর্তমান যে পরিস্থিতি ফুললি আন্ডার কন্ট্রোল, অ্যান্ড আমাদের যে হোম মিনিস্ট্রির আন্ডারে যে কোস্ট গার্ড, বিজিবি যারা আছে, ওনারা দায়িত্বটা সঠিকভাবে পালন করছে বলে আমরা জানি এবং প্রয়োজনীয় সবসময় আমাদের ভিতর সমন্বয় আছে। ইনশাল্লাহ আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে আমরা সেই দায়িত্ব পালন করছি। এর বাইরে অপারেশন কুয়েত পুনর্গঠনের কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর বৃহৎ একটি কন্টিনজেন্ট কিন্তু এখন কুয়েতে আছে। আমরা ইউএন মিশনে যত সোলজার পাঠিয়েছি তার চেয়ে কিন্তু কুয়েতে কম পাঠাই। এটাও আমাদের কিন্তু একটা ভালো কর্মকাণ্ড এবং এই ব্যাপারে আপনাদের এইটুকু বলতে পারি যে কুয়েতে আমরা আগে যে জনসংখ্যা ছিল তার চেয়ে এটা বাড়ছে এবং ভবিষ্যতে আরও বাড়বে, সেরকম চুক্তি তাদের সঙ্গে আমাদের রয়েছে। তার মানে এটাও আমাদের একটা উন্নয়নের যাত্রা। আমরা কাতারে নতুন করে আমাদের সেনা সদস্যদের প্রেরণ করছি। আমরা যেভাবে 1988 সালে জাতিসংঘ শান্তিরক্ষীর জন্য ছোট্ট একটা দল দিয়ে শুরু করেছিলাম, আজকে অনেক শান্তিরক্ষী প্রেরণ করছি। যাত্রাটা আমাদের কাতারে শুরু হচ্ছে ছোট একটি দল দিয়ে, স্পেসিফিক্যালি বলতে গেলে 30 জন ওখানে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর 28 জন, একজন নেভি, একজন এয়ারফোর্স। এই সংখ্যা দিন দিন অনেক বাড়বে এবং আমাদের যে পরিকল্পনা এবং যেভাবে কাতারের চিফ অফ স্টাফ আমাকে কথা দিয়েছে যে আমরা কুয়েতে যত জনবল পাঠিয়েছি কাতারের সেই জনবলের সংখ্যা ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেবার মানসিকতা নিয়ে প্রদত্ত দায়িত্বগুলো সব সুন্দরভাবে পালন করে। গ্লোবাল মিলিটারি আপডেট চ্যানেল এবং আমি চৌধুরী আহমেদ আল ইরফান কখনো কোনো যুদ্ধ বা সহিংসতাকে সমর্থন করি না। বর্তমান বিশ্বের বিভিন্ন তথ্যের সাথে যুক্ত ও পরিচয় পেতে এবং সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে ভিডিওগুলো তৈরি করা হয়। Thank you for watching the entire video. For more information, go to the channel's Facebook page, www.facebook.com/military.upglobal. To reach me personally on Facebook, just follow my ID and visit www.facebook.com/irfanofficial.bd. Also, for any urgent needs, WhatsApp me at this number +880162 691 9243.